মেয়ের প্রেমিকের সঙ্গে জড়ালো মা, তবে সেটাও আবার বাস্তবে। তবে এরপর কি ঘটেছিল সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। মায়ের সঙ্গে প্রেমিকের সম্পর্ক শুরু হয়েছে মেয়ে সন্দেহ করতে শুরু করেছিল আগে থেকে। আবার প্রেমিকের মনে সন্দেহ জেগেছিল যে মা ও মেয়ের অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। তবে হুগলির তীরে হলদিয়ার জোড়া অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের হাতে এসেছে মৃত রিয়াদের একটি ডায়েরি। তাতে উঠে আসছে সম্পর্কের টানপোড়েনের এমন একাধিক তথ্য, যেখানে আনন্দবাজার প্রক্রিয়া জানায় রিয়াদে এবং রমাদের নামে দুই মহিলাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ মূলত অভিযুক্ত শেখ সাদ্দামকে গ্রেপ্তার করেছে। দুর্গাচকের নিউ কলোনির বাসিন্দা সাদ্দাম বসুদেবপুরের একটি ভাড়া বাড়ি নিয়েছিলেন। সেই বাড়িতে বৃহস্পতিবার গিয়েছিল ফ্রান্সের বিশেষজ্ঞরা। তারা রিয়ার ডায়েরি এবং স্কুলের খাতা উদ্ধার করেছে এবং এ বিষয়ে ডায়েরি থেকে জানা গেছে যে 2017 সালে অষ্টম শ্রেণীতে পড়তো রিয়া। তবে সে বাংলা মাধ্যমের ছাত্রী হলেও ইংরাজি হিন্দিতে সাবলীল ছিল। তার ডায়েরিতে 3টি ভাষাতেই আবেগপূর্ণ কথাবার্তা লেখা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর যে রিয়ার ডায়েরিতে সাদ্দামের প্রতি তার ভালোবাসার কথা লেখা রয়েছে, কিন্তু প্রেমিক সাদ্দামের সঙ্গে নিজের মা রমার সম্পর্ক তৈরি হয়েছে বলে সন্দেহ দানা বেঁধেছিল রিয়ার মনে। পাশাপাশি রিয়া এবং রমা অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতে শুরু করেছিল সাদ্দাম। তবে রিয়া ও রুমাকে খুনের অভিযোগে পুলিশ সাদ্দাম এবং শেখ মঞ্জুর আলম মল্লিক নামে আগে দুইজনকে গ্রেপ্তার করেছিল এবং বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সুখদেব দাস নামে আরও একজনকে। এদিন তাকে হলদিয়া আদালতে তোলে পুলিশ এবং 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। তবে পুলিশ জানাচ্ছে যে সুখদেব, সাদ্দাম এবং মঞ্জুর দীর্ঘদিনের বন্ধু। মঞ্জুরের বাড়ি হলদিয়ার ঝিকুরখালিতে। ওই এলাকাতেই নদীর পাড়ে পাওয়া গিয়েছে রিয়া এবং রোমার মৃতদেহ। তবে সুখদেবকে জেরা করে ওই জোড়া হত্যাকাণ্ডে এবং আরও কিছু তথ্য পুলিশের হাতে এসছে। তবে তাদের দাবি যে রিয়া এবং রুমাকে খুনের জড়িত থাকার কথাও স্বীকার করেছেন সুখদেব। খুনের প্রমাণ লুপাটের সাহায্য করেছিল তারা। তাই জেরায় সুখদেব পুলিশকে জানায় মা ও মেয়েকে শ্বাসরোধ করে মারার পর তারা রুমাকে কম্বলে মুড়ে গাড়ির ডিকিতে রেখে দেয় এবং রিয়াকে একটি ব্যাগের ভিতর ঢুকিয়ে গাড়ির পিছনের সিটে রাখে। এই বিষয়ে পুলিশ জানান যে বাসুদেবপুরের ভাড়া বাড়ি থেকে সাদ্দাম নিজেই গাড়ি চালিয়ে ঝিকুরাখলির হুগলির তীরে যায়। তবে সুখদেব পেশায় ভারী গাড়ির চালক হলেও সেদিন সে গাড়ি চালায়নি। প্রথমে মঞ্জুরের বাড়ির কাছাকাছি এলাকায় গিয়ে দেহ লুপাট করে দেওয়ার পরিকল্পনা করা হয়, কিন্তু মঞ্জুর জানায় তার এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই জন্য পরিকল্পনা পরিবর্তন করে 7 নম্বর ওয়ার্ডে হুগলির পাড়ে পেট্রোল ঢেলে দুই দেহকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ঘটনার পরই মেচেদার একটি ধাবাতে পালিয়ে যায় সুখদেব। অবশেষে বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং এদিন রিয়ার মামার বাড়ির আত্মীয়রা এসে ডিএনএ পরীক্ষার জন্য হলদিয়া মহকুমা আদালতে রক্তের নমুনা দেন এবং তা কলকাতার একটি গবেষণাগারে পাঠানো হয়েছে।